তো আমরা গেট স্টার্টেড উইথ এইচটিএমএল মডিউলের প্রায় শেষের দিকে চলে আসছি এবং এখন আমরা একটা ফাইনাল প্রজেক্ট করব এবং ফাইনাল প্রজেক্টে অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রিভিয়াস যত জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে এরকম একটা সিম্পল সাদামাটা ল্যান্ডিং পেজ টাইপ জিনিস তৈরি করতে চেষ্টা করব, যেটা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট। এবং এইখানে অ্যাডভান্স কোনো সিএসএস ইউজ করা হচ্ছে না, কারণ আমরা সিএসএস এখনো শিখিনি। আমরা প্রিভিয়াসলি যে জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলো ইউজ করে এরকম একটা সাদামাটা ওয়েবসাইট তৈরি করব। সো এটা আমাদের ফাইনাল প্রজেক্ট। তো চলুন শুরু করি। একদম এটা হচ্ছে আমাদের রেফারেন্স প্রজেক্ট। এরকম একটা জিনিস থাকবে আমাদের এইখানে, ওয়েলকাম। এইখানে আপনার ছবি থাকবে, এইখানে একটা ট্যাগ লাইন থাকতে পারে, আপনার সম্পর্কে কিছু একটা জিনিস থাকতে পারবে। এখানে আমরা কোটেশন ইউজ করা দেখব। তারপরে আমরা এখানে একটা টেবিল তৈরি করব, এই টাইপের একটা টেবিল। দেন কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব এবং একটা ফুটার থাকবে। এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি কিভাবে এই জিনিসগুলো করতে হয়। দ্যাট মিন্স এই প্রজেক্ট করার মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যত নলেজ রয়েছে প্র্যাকটিক্যালি শিখেছি সেইগুলো ইউজ করে চেষ্টা করব। আপনি চেষ্টা করবেন আমাকে না ফলো করে নিজে নিজে এই টেমপ্লেটটা দেখে, যেমনভাবে আমি দেখাচ্ছি এই জিনিসটা দেখে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব, এই প্রজেক্টটা করার চেষ্টা করবেন। ওকে। সো আর আপনারা যাদের কোনো কনফিউশন রয়েছে তারা আমার সাথে হার্ড কোড করেন, আমার সাথে কোড করার চেষ্টা করেন। সো এই জিনিসটা একটু সরিয়ে দিই, এটা আমার লাগছে না। এখন আমরা যে কাজটা করবো, অ্যাজ ইউজুয়াল আমরা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি। সো প্রজেক্ট ফোল্ডার, এবং এটা যেহেতু আমাদের ফাইনাল প্রজেক্ট, সো এইখানে আমরা বলবো পোর্টফোলিও ফাইনাল প্রজেক্ট অর ফাইনাল প্রজেক্ট। আমরা এখানে ফাইনাল প্রজেক্ট প্রজেক্ট অথবা এইচটিএমএল ফাইনাল প্রজেক্ট, আমরা এইচটিএমএল ফাইনাল প্রজেক্ট দিয়ে এটাকে নামকরণ করছি। এটা আমাদের পোর্টফোলিও প্রজেক্ট। ওকে। সো এইটা আমাদের ভিএস কোডে ওপেন করতে হবে। আমরা ভিএস কোডে চলে যাই, গেলাম, গিয়ে এই ফোল্ডারটাকে ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে ড্রপ করে দিব। আমাদের ফোল্ডারটা এখানে চলে আসবে। আমরা একটু জুম করে দিই। সো জুম করে দিলাম যাতে আমরা প্রপারলি দেখতে পারি। ওকে। সো প্রপারলি যদি দেখতে পারি, ওকে ফাইন। এখন যে কাজটা করব, আমাদের শুরুতে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, প্রজেক্ট স্ট্রাকচার তৈরি করতে হয়। সো আমরা আপাতত যে কাজটা করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল তৈরি করি। এখানে শিফট এক্সক্লামেটরি সাইন দিয়ে এন্টার প্রেস করি। এটা হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো এইখানে আমরা নাম দিব কি, সিম্পলি, যেহেতু এই পার্সনটার নাম মার্কস, সো আমরা মার্কস পোর্টফোলিও ওয়েবসাইট বলে এই ওয়েবসাইটটার নাম দিচ্ছে। ওকে। সো এখন আমরা যদি একটু এটাকে গো লাইভ দিয়ে ওপেন করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে এইখানে মার্কস পোর্টফোলিও এখানে শো করছে। আচ্ছা, আমরা চাইলে একটা অ্যাভাটারও নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে আমরা অ্যাভাটারগুলো কালেক্ট করতে পারি। আমরা ফ্ল্যাট আইকন ডট কমে চলে যাব, একদম রুটে চলে যাই, ফ্ল্যাট আইকন ডট কম। এইখানে এসে আপনি সিম্পলি অ্যাভাটার লিখে সার্চ দেন, অ্যাভাটার লিখে সার্চ দেন। তো অ্যাভাটার লিখে সার্চ দিলে আমরা অনেক ধরনের একটা অ্যাভাটার পেয়ে যাব। সো মেবি কোনটা চুজ করি, তো স্মার্ট কাউকে পাই কিনা। আচ্ছা, এই অ্যাভাটারটা একটু ওকে, বাট আমরা যে কোনো একটা অ্যাভাটার নিয়ে নিব। আমরা একটা কাজ করি, কোডার লিখে সার্চ করি, বা ডেভেলপার, ওয়েব ডেভেলপার লিখে সার্চ করি, ডেভেলপার, ওয়েব ডেভেলপার লিখে সার্চ করি কোনো স্মার্ট ডেভেলপারের একটা অ্যাভাটার নিতে পারি কিনা। আচ্ছা, এখান থেকে যেটা পাইছি একদম শুরুর দিকে এইটাকেই নিয়ে নিই। এটাকে আমরা কি করব, একটু ছোট সাইজে 24 অথবা 32 পিক্সেলের সাইজে নিয়ে নিব। তো ও মাই গড, আমার একটু ডাউনলোড করতে দিচ্ছে না, আমি দেখি অন্যভাবে সেভ করা যায় কিনা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভাটার। ওকে, অ্যাভাটার লিখে সার্চ করি। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। আমি একটু চেষ্টা করে দেখি এটা ইজিলি ডাউনলোড হয়েছে কিনা। আচ্ছা, ডাউনলোড হয়েছে, ভালো কথা। এখন এটা আমাদের এইখানে একটা ইমেজ ফোল্ডার নিয়ে ইমেজেসের ভিতরে এই ডাউনলোড করা জিনিসটা রেখে দিই। সো আমাদের এইখানে এই জিনিসটাকে ড্র্যাগ করে এইখানে ইমেজেসের ভিতরে দিয়ে দিব। ইমেজেসের ভিতরে দিয়ে দিলে আমাদের এই জিনিসটা, আমরা বলছিলাম যদি অ্যাভাটার অথবা ওই যে ফ্যাব আইকন করতে হয়, ফ্যাব আইকন ইউজ করতে হয়, লিঙ্ক লিখে এখান থেকে ফ্যাব আইকনকে চুজ করব এবং ফ্যাব আইকনটাকে এইখানে এই স্টেপটাকে চেঞ্জ করে দিতে হবে। সো এই স্টেপের জন্য
আমাদের এটা কোথায় আছে ইমেজেস এর ভিতরে, বাট আমরা ইন জেনারেল ফ্যাব আইকনগুলো কি একদম ইমেজেস এর ভিতরে না রেখে একদম রুটে রাখার চেষ্টা করি, কারণ এগুলো প্রায় অধিক সময় রুটেই থাকে। সো আমরা এইখান থেকে কি করি, ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাভাটার এই জিনিসটা দিয়ে দিই। সো এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে দেখেন যে মার্কের অ্যাভাটারটা চলে আসছে। ওকে, সো আমাদের যদি কোনো ইমেজ লাগে এর ভিতরে রাখবো। আপাতত এই পজিশন পর্যন্ত ঠিক আছে। এখন আমাদের ওয়েবসাইট যে রেফারেন্স ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের যে কাজ করতে হবে, আমরা প্রথমে টেমপ্লেটটা তৈরি করব। আমরা সিম্যান্টিক এইচটিএমএল ট্যাগ ইউজ করার চেষ্টা করব, সেজন্য হেডার দিয়ে শুরু করছি। হেডারের ভিতরে আমাদের ন্যাব আইটেম থাকতে পারে। এইখানে দেখেন আমাদের লোগো নাই, এখানে অ্যাকচুয়ালি আমাদের লোগো নাই, ন্যাব আইটেম রয়েছে, 4টা ন্যাব আইটেম রয়েছে, একটা হোম, অ্যাবাউট, প্রজেক্টস, কন্ট্যাক্ট, এবং এইখানে দেখছেন এটা ক্লিক করলে সেই সেকশনে চলে যাবে। ওকে, আমরা যদি কন্ট্যাক্ট ক্লিক করি কন্ট্যাক্ট সেকশন চলে আসবে। সো এইভাবে দ্যাট মিনস আমাদের এইখানে ইন্টারনাল সেকশনে স্ক্রল করে যাওয়ার একটা সুযোগ রয়েছে। সো আমরা ন্যাবের ভিতরে যে কাজটা করব, ন্যাবের ভিতরে ইউএল ট্যাগ নিব, ইউএল ট্যাগের ভিতরে এলআই ট্যাগ নিব, এলআই ট্যাগের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিব। সো প্রথমটা হচ্ছে আমাদের হোম। সো আমি হ্যাশ দিয়ে, যেহেতু ইন্টারনাল পেজে হচ্ছে আমরা লিঙ্কিং করছি, সেজন্য হ্যাশ দিয়ে আমরা এটাকে বলে দিব হোম। দেন আমরা এই জিনিসটাকে কপি করে নিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি এলআই দেন অ্যাঙ্কর ট্যাগ, সেকেন্ডটা হচ্ছে আমাদের কি, হ্যাশ দিয়ে আমরা বলে দিব এটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট, এবং সেম এখানে হবে হচ্ছে অ্যাবাউট। এরপরে আমরা আরেকটা এলআই, এলআই নিয়ে অ্যাঙ্কর নিয়ে এর ভিতরে আমরা একটা কাজ করি, ডুয়েল কার্সর ইউজ করি, এখানে ক্লিক করে ওয়ার্ড ইউজ করে এই মাঝখানে ইউজ করে ক্লিক করে দিই। দেন আমরা এইটাকে বলে দিব সার্ভিসেস, সার্ভিসেস। ওকে, তো সার্ভিসেস হয়ে গেল। আমরা অ্যাডিশনালি এখানে একটা হ্যাশ দিয়ে দিই আর এইটাকে আমরা বড় হাতের করে দিই। তাহলে আমাদের এটাও শেষ। শেষে লাস্ট একটা যেটা রয়েছে কন্টাক্ট। ওকে, কন্টাক্টের জন্য ইন জেনারেল অ্যাঙ্কর ট্যাগ, এখানে কন্টাক্ট, এবং এই কন্টাক্টটাকে আমরা সেম ভাবে এর ভিতরে দিয়ে দিব এবং সিটাকে ক্যাপিটাল করে দিব। এখন যদি আমাদের এখানে ওয়েবসাইটটা দেখি, দেখেন ওয়েবসাইটটা এই যে 4টা নেভিগেশনাল আইটেম চলে আসলো, ভালো কথা, 4টা নেভিগেশনাল আইটেম চলে আসছে। এখন আসি এই জিনিসটার স্টাইল করা বা অন্য কিছু করা, এগুলো আমরা একটু পরে করব। আপাতত আমরা স্ট্রাকচারটা তৈরি করে নেই। স্ট্রাকচারটা তৈরি করলে আমরা যতটুকু স্টাইল শিখছি সেগুলো দিয়ে করে ফেলতে পারবো। তাহলে আমাদের হেড সেকশনটা ক্লোজড। আমরা একটা কাজ করি, এখানে একটা কমেন্ট দিয়ে দিই। কমেন্ট দেওয়ার জন্য কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ হেডার সেকশন। ওকে, হেডার সেকশন। এরপরে আমাদের এইখানে আসবে কি, মেইন সেকশন। সো আমরা এখানে একটা মেইন ট্যাগ দিব। মেইন ট্যাগ দিয়ে এর ভিতরে আমরা বলবো কি, আমাদের হিরো সেকশন অর হোম। ওকে, হিরো সেকশন নাম দিচ্ছি। সো এই জিনিসটাতে আমরা সেকশন ট্যাগ ইউজ করব। সেকশন ট্যাগ ইউজ করলে এর ভিতরে এইচ অন থাকবে। আমরা বলে দিচ্ছি যে একটা পেজে অনলি একবারই এইচ অন ইউজ করতে পারবেন, দুইবার ইউজ করতে পারবেন না। এখানে কি টেক্সট ছিল একটু দেখে আসি। ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। সো আমরা এখানে ওয়েলকাম টু আওয়ার, কি লেখা আছে অ্যাকচুয়ালি, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, এই জিনিসটা হচ্ছে মাই পোর্টফোলিও। ওকে, মাই পোর্টফোলিও। ওকে, ওয়েলকাম টু মাই পোর্টফোলিও, এটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের কি রয়েছে দেখেন তো, এরপরে আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে, পি ট্যাগ। পি ট্যাগটাকে বলে দেব হ্যালো, হ্যালো, আই অ্যাম মার্ক। এইখান থেকে আমি একটা কাজ করি, এগুলো একটু এই টেক্সট কপি করি, কারণ টেক্সট পুরোটা লিখলে অনেক সময় চলে যাবে। সো এটাকে কপি করে দিলাম। এখন আমরা যদি এখানে এসে দেখি, এইখানে হ্যালো আই এম মার্ক, আই এম এ প্যাশনেট ওয়েব ডেভেলপার চলে আসলো। এবং এরপরে একটু খেয়াল করবেন যে এইখানে একটা ইমেজ ছিল, ঠিক আছে, একটা ইমেজ ছিল। সো ইমেজটাকে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারি এভাবে, এখানে আইএমজি নিয়ে, অথবা আমরা একটা ডিভের ভিতরে অর্গানাইজ করার জন্য আইএমজি ট্যাগ নিতে পারি। এবং ইমেজের একটা সোর্স থাকবে আর ওয়াল ট্যাগ থাকবে। সো আমরা সোর্সটা কোথা থেকে নিব, আমরা ইন জেনারেল কোথা থেকে নিচ্ছিলাম, আমরা ওই যে র্যান্ডম ইউজার জেনারেটর, যে ওয়েবসাইটটা ছিল র্যান্ডম ইউজার জেনারেটর, এইখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে মার্কের একটা ইমেজ নিয়ে নিব। মার্কের কোন ইমেজটা ইউজ করছিলাম আমরা দেখি একটু, এখানে কোন ইমেজটা ছিল, এই যে এই সুন্দর ইমেজটা। সো এখন আমি আচ্ছা পেয়েছি এই ইমেজটা, এটাকে আমরা ওপেন ইন নিউ ট্যাব
করে এইখান থেকে যে ইউআরএলটা রয়েছে এই ইউআরএলটা নিয়ে এইখানে এসআরসির ভিতরে দিয়ে দিব আর অল্ট ট্যাগে বলে দিব যে মার্কস ফটো আর ইমেজ আর প্রোফাইল মার্কস পিকচার ওকে প্রোফাইল পিকচার দিয়ে দিই আর একটু মিনিংফুল হোক প্রোফাইল পিকচার ওকে সো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে এসে দেখি তাহলে এইরকম এতটুকু জিনিস তৈরি হলো আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি আর আমাদের লাগবে না নেক্সট অপশনে আমাদের এই সেকশনটা রয়েছে অ্যাবাউট মি সেকশন সো সেই সেকশনটা করতে গেলে আমাদের কি করতে হবে এখানে আরেকটা কমেন্ট দিতে হবে যেটা হচ্ছে এখানে কমেন্ট দিচ্ছি অ্যাবাউট সেকশন ওকে অ্যাবাউট সেকশনের জন্য আমাদের সিমেন্টিক ট্যাগ সেকশন ইউজ করব সিমেন্টিক ট্যাগ সেকশন ইউজ করে আমাদের কি করতে হবে এইখানে এইচ টু ডিফাইন করতে হবে একবার যেহেতু এইচ রান হয়ে গেছে আর করতে পারবো না এখানে অ্যাবাউট মি দিব দেন আমাদের একটা আর্টিকেল ট্যাগ রাখতে পারি আর্টিকেলের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ লিখি প্যারাগ্রাফে আমরা বলে দিব এইখান থেকে আমি কিছু টেক্সট কপি করে নিচ্ছি দেখেন এই টেক্সটগুলো ইজ সিম্পল টেক্সট আপনি চাইলে আপনি এখানে লরেম টেক্সটও ইউজ করতে পারেন অথবা আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন এরপরে মেইন যে জিনিসটা এখানে আমরা একটু ব্লক কোড ইউজ করা দেখব যে এখানে দেখেন এই যে কোড ইউজ করছে এই জিনিসটা আমরা ব্লক কোড ইউজ করে এই জিনিসটা করার চেষ্টা করব ওকে সেই জন্য আমাদের এখানে কি করতে হবে ব্লক লিখতে হবে BLOC কে ব্লক কোড নিতে হবে কোড নিয়ে এর ভিতরে আমাদের যেভাবে রয়েছে এই অংশটুকু আপনি যে কোনো ধরনের আপনার কোড লিখে এর ভিতরে পেস্ট করে দিবেন দিয়ে আপনার যে কাজটা করতে হবে এইখান থেকে এই অংশটুকু ইনক্লুড করে দিই দ্যাট মিনস ফুল লাইনটা আপনি ইনক্লুড করে দিবেন তাহলে আপনি যদি আপনার ওয়েবসাইটে দেখেন তাহলে দেখেন এই কোডটাও চলে আসলো ফুল কোডটাও চলে আসলো সো আমাদের অ্যাবাউট সেকশনও মোটামুটি ডান আমরা এখন মাই প্রজেক্ট সেকশনটা করব এখানে একটা টেবিল নিতে হবে টেবিল ক্রিয়েট করতে হবে তো আমরা এই সেকশনের পরে আমরা আরেকটা সেকশন করব যেটা হচ্ছে আমরা প্রজেক্ট সেকশন এটাকে নেমিং এভাবে করতে পারি যে আমাদের প্রজেক্ট অ্যাবাউট সেকশনের পর প্রজেক্ট সেকশন সো আমরা আরেকটা সেকশন ট্যাগ নেব সেকশন ট্যাগ নিয়ে প্রজেক্টের জন্য আমরা কিভাবে সেকশন তৈরি করব আমরা h2 দিব দিয়ে বলবো যে মাই প্রজেক্টস ওকে দেন আমরা এখানে দেখেন প্রজেক্টসটাকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে একটা টেবিলের ভিতরে প্রেজেন্ট করা হয়েছে টেবিলে তিনটা হেড থাকছে টেবিল হেড থাকছে আর তিনটা অ্যাকচুয়ালি কলাম থাকছে আর টোটাল তিনটা রো থাকছে ওকে সো টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ নিব টেবিল ট্যাগের ভিতরে আমাদের যেহেতু তিনটা রো হবে তো আমরা শুরুতে তিনটা রো নিয়ে নিচ্ছি একটা রো দুইটা রো টিআর দিয়ে টেবিল রো বোঝাই তিনটা রো নিয়ে নিচ্ছি প্রথম রোটা দেখেন প্রথম রোটা হচ্ছে এই রোটা অ্যাকচুয়ালি টেবিল হেডের জিনিস তো আমরা এইখানে যে কাজটা করব মানে টিএইচ এর ভিতরে আমরা গ্যাপ দিয়ে দিচ্ছি টিএইচ হবে সো টিএইচ হলে এটাকে আমরা প্রথমে বলবো হচ্ছে আমাদের প্রজেক্ট নেম আপনি এখানে প্রজেক্ট নেম লিখবেন তারপরে আমরা আরেকটা টিএইচ নিব এটা হচ্ছে ডেসক্রিপশন দেন আরেকটা টিএইচ হবে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিংক ওকে সো আমরা যদি একটু দেখি আমাদের সাইটে দেখেন এইখানে প্রজেক্ট নেম ডেসক্রিপশন লিংক এই তিনটা জিনিস চলে আসলো এখন তাহলে আমাদের প্রথম রোর কাজ শেষ প্রথম রোর কাজটা দেখেন এই রোর কাজটা শেষ হয়ে গেল এখন হচ্ছে সেকেন্ড রো প্রজেক্টস অন এইখানে কিছু ডেসক্রিপশন থাকবে এখানে ভিউ প্রজেক্টস এর একটা লিংক থাকবে ওকে সেই জন্য আমরা দ্বিতীয় রোতে আসব এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় রোর ভিতরে আমরা প্রথমে কি করব টেবিল ডাটা দিব রো এর ভিতরে টেবিল ডাটা থাকে ডাটার মধ্যে আমরা বলে দিব এটা হচ্ছে প্রজেক্ট 1 এবং আরেকটা টিডি যেহেতু দেখেন আমাদের প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি তিনটা করে জিনিস থাকছে একটা জিনিস দুই নাম্বার ডাটা 3 নাম্বার ডাটা সো আমাদের একটা রোর ভিতরে তিনটা করে ডাটা থাকবে সো এখানে আরেকটা টিডিতে আমরা বলে দিব এই যে টেক্সটটা এখানে যে টেক্সটটা রয়েছে আপাতত এটুকুই কপি করে দিচ্ছে আপনি আপনার লরেম টেক্সট অথবা যে কোনো ধরনের টেক্সট ইউজ করতে পারবেন দেন আবারও একটা টিডি নিব টিডির ভিতরে দেখেন আমাদের এখানে লিংক দিতে হবে কেউ এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি সে একটা প্রজেক্ট
পেজে চলে যাবে। সো সেই জন্য আমরা এখানে কি করব, এই যে টিটির ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে এইখানে আমাদের লিঙ্ক দিতে হবে। আপাতত আমাদের যেহেতু লিঙ্ক নেই, আমরা এখন হ্যাশ দিয়ে এটাকে আপাতত রেখে দিচ্ছি। আর এইখানে আমরা টার্গেট ইউজ করছিলাম। টার্গেট ইউজ করে আমরা বলে দিচ্ছিলাম যে কখন অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্ক হবে, কখন প্যারেন্টের সাথে হবে। সো আমরা ব্ল্যাঙ্কটা দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি নিউ ট্যাবে ওপেন করে। আর এর ভিতরে আমরা লিখবো হচ্ছে ভিউ প্রজেক্টস। ওকে, ভিউ প্রজেক্টস। এখন যদি এই জিনিসটা আপনি করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটে এসে দেখেন এরকম একটা টেবিল দেখতে পাচ্ছেন। সো এই জিনিসটা হয়ে গেলে সেম জিনিসটা আমাদের সেকেন্ড রোতে দেখেন, সেম জিনিসটা আমাদের এই যে থার্ড নম্বর রো, অ্যাকচুয়ালি এই রোতেও সেম জিনিস, শুধু এই যে জায়গায় কিছু কিছু জায়গায় চেঞ্জ। সো আমরা এই জিনিসটা এই যে তৃতীয় রোটা রেখেছি এর ভিতরে আমরা করে দিই। সো টিডির ভিতরে আমরা বলে দিব প্রজেক্ট 2। এরপরে আমাদের আরেকটা টিডিতে মধ্যে আমাদের কিছু টেক্সট প্রজেক্টের ডেসক্রিপশন থাকবে, এগুলো আপনি নিজের মতো করে করবেন, ঠিক আছে। আমি শুধু স্ট্রাকচার তৈরি করছি, আপনি এখানে কি ডাটা দিবেন না দিবেন সেই জিনিসটা আপনার নিজের মতো করে। আর আমি এখান থেকে অ্যাঙ্করটুকু কপি করে এই যে থার্ড যে টিডি টেবিল ডাটার ভিতরে দিয়ে দিলাম। তো এখন দেখেন এই জিনিসটা হয়ে গেল। এখন যদি এই জিনিসটা হয়ে যায়, এরপরে আমাদের বাকি রয়েছে কন্ট্যাক্ট সেকশন। সো আমরা যে কাজটা করব, আমরা এখানে প্রজেক্ট সেকশনটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে আমরা আরেকটা কমেন্ট দিব, এটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। সো কন্ট্যাক্ট সেকশনে আমাদের কি করতে হবে, কন্ট্যাক্ট সেকশনে একটা ফর্ম তৈরি করতে হবে। যে ফর্মের মধ্যে আমরা অ্যাকচুয়ালি যে ফর্ম এলিমেন্ট নিয়ে কাজ করছিলাম সেই জিনিসগুলো এখন ইউজ করার চেষ্টা করব। তো আমাদের শুরুতে একটা সেকশন ট্যাগের ভিতরে আমরা একটা h2 দিয়ে বলে দিব এটা হচ্ছে কন্ট্যাক্ট মি। ওকে, এবার কন্ট্যাক্ট মি দেখেন, আপনি এখানে কন্ট্যাক্ট মি আমাদের ওয়েবসাইটে এখানে কন্ট্যাক্ট মি চলে আসলো। এখন এসে এই টাইপের একটা ফর্ম দিতে হবে যেখানে ইউজার তার ইমেইল দিতে পারবে, আর নেম ইমেইল, এখানে তার টেক্সট দিতে পারবে এবং একটা সেন্ড বাটন থাকবে, সেন্ড মেসেজ বাটন থাকবে। সো সেই কাজটা করার জন্য আমরা ফর্ম নিয়ে নেব। ফর্মের ভিতরে আমরা বলবো যে আমাদের অ্যাকশনসের দরকার নাই, অ্যাকশনস থাকবে না। এবং ফর্মের ভিতরে আমাদের কি কি থাকে বলেন তো, ফর্মের ভিতরে আমাদের লেভেল থাকে, শুরুতে থাকে হচ্ছে লেভেল। সো লেভেল, এবং এইখানে আমাদের বলে দিতে হয় লেভেল, বাট এই লেভেলটা দেওয়ার আগে আমাদের একটা ইনপুট ফিল্ড নিয়ে নিই। সো সরি, লেভেলের পরে অ্যাকচুয়াল একটা ইনপুট ফিল্ড নিয়ে নিই। আর এইটা যেহেতু প্রথমটা দেখেন, প্রথমটা হচ্ছে নেমের জন্য। সো আমরা এইখানে লেভেলের ভিতরে নেম দিয়ে দিব। আর এই ফরটা আমরা একটু পরে লিখছি, ঠিক আছে। আমরা এখানে ইনপুট আইএনপি ইনপুট ফিল্টার নিয়ে নিব, এটা হচ্ছে টেক্সট টাইপ হবে। এইখানে দেখেন এই ফরে যে জিনিসটা ইনক্লুড করবেন নেমে এবং আইডিতেও সেম জিনিসটা দিবেন। এটা যেহেতু নেমের জন্য, সো আমরা লেভেলটাকে নেম করে দিচ্ছি এবং এইটাকে কপি করে দেখেন এই নেমের ভিতরে নেম হবে, আইডির ভিতরে নেম হবে। ওকে, এভাবে আমরা করে দিলে এখন যদি আমরা এসে দেখি তাহলে দেখবেন যে এখানে আমাদের একটা নেমের ইনপুট ফিল্ড চলে আসছে। দেখছেন এখানে নেম, আপনি আপনার নেম দিতে পারবেন। ওকে, সো নেম ইনপুট দেওয়ার অপশন আসছে। এরপরে আমাদের সেম ভাবে একটা ইমেইলের জন্য ফিল্ড দরকার হবে। তো আমরা এখানে লেভেল নিব, এটা হচ্ছে ইমেইল, এবং আমরা এই লেভেলে বলে দিব ইমেইল। ওকে, এবং এরপরে আমাদের একটা ইনপুট ফিল্ড দরকার হবে ইনপুট ফিল্ড। আর যেহেতু এটা ইমেইল, সো আমাদের টাইপটা হবে ইমেইল। আর আমরা নেমে এইখানে ফরে যে জিনিসটা দিব সেম নেমটা এইখানে এবং এই আইডিটাও যাবে। সো তাহলে আমাদের এখন ওয়েবসাইটে দুইটা জিনিস রয়েছে, নেম রয়েছে, ইমেইল রয়েছে। ইমেইলের এখানে একটা ক্লোন দেওয়া দরকার। ওকে, সো ক্লোন দিয়ে দিলাম। এরপরে দেখেন এই জিনিসটার পরে আমাদের কি রয়েছে, একটা টেক্সট এরিয়া রয়েছে, এটাকে টেক্সট এরিয়া বলে। তো আমরা সেই জিনিসটা তৈরি করব, কি করব, এখানে লেভেল নিব। লেভেল নিয়ে এটাকে আমরা বলে দিব যে এটা হচ্ছে MESSAG মেসেজ। আর আমরা ফরেও এই জিনিসটা বলতে পারি MESSAG মেসেজ। এবং এই জিনিসটা এখন আর ইনপুট ফিল্ড না, এখন আমরা হচ্ছে টেক্সট এরিয়া নিয়ে কাজ করব। টেক্সট এরিয়ার ভিতরে আমাদের এইখানে ফরে যা রয়েছে এই জিনিসটা এইখানে দিয়ে দিব। দিয়ে দিলে আমাদের ওয়েবসাইটে এখন আমরা যদি আসি এখানে একটা টেক্সট এরিয়া পাবো। এইটা আমরা কি করতে পারি, টেক্সট এরিয়া আমরা অ্যাকচুয়ালি রোজ এবং কলাম ডিফাইন করে দিতে পারি। তো আমরা এখানে রোজ ডিফাইন করে দিচ্ছি, রোজটা হবে হচ্ছে 4। ওকে, 4 দিয়ে দিলে আমাদের মোটামুটি এরকম একটা তৈরি হচ্ছে। আর সবার শেষে আমাদের যে জিনিসটা রয়েছে, আমাদের একটা বাটন ডিফাইন করতে হবে। সো বাটনের জন্য আমরা ইনপুট দিয়েও বাটনটা তৈরি করি, অথবা আমরা বাটন টেক্সট দিয়ে করতে পারি, যেরকম হচ্ছে এখানে আমরা সেন্ড মেসেজ
সেন্ড মেসেজ ছিল, আচ্ছা আমাদের এটা কি ছিল, সেন্ড মেসেজ ছিল। আচ্ছা সেন্ড মেসেজ, এবং এইখানে যদি আমরা বাটন ইউজ করি তাহলে আমাদের কি করতে হবে, টাইপ বলে দিতে হবে সাবমিট টাইপ, ঠিক আছে। আর আপনি যদি বাটন না ইউজ করে, এখানে আমি কমেন্ট দিয়ে দেখাচ্ছি, যদি আপনি ইনপুট ইউজ করেন তাহলে এইখানে আপনাকে বলে দিতে হবে টাইপটা হবে হচ্ছে সেম সাবমিট টাইপ। আর এইখানে আপনাকে ভ্যালুর ভিতরে দেখেন, ভ্যালুর ভিতরে আপনি বলে দিবেন এই যে মেসেজটুকু এখানে দিয়েছেন, এই মেসেজটুকু এই ভ্যালুর ভিতরে বলে দিতে হবে। তাহলে যদি করেন তাহলে আমাদের ওয়েবসাইটে দেখবেন যে দুইটা বাটন, সেম টাইপের দুইটা বাটন চলে আসলো। দেখতে পাচ্ছেন, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এটাকে কমেন্ট করে আপনার জন্য রেখে দিচ্ছি এখানে। ওকে, যে কোনো একটা ইউজ করলেই হবে। তাহলে আমাদের এই সেকশনটুকু, কন্ট্যাক্ট সেকশনটুকু হয়ে গেল। এখন সব শেষে আমাদের যে রয়েছে ফুটার সেকশন। তো ফুটার সেকশন করার জন্য আমরা এই সেকশনটাকে ক্লোজ করে দিই, এবং এই যে মেইনের পর আমরা এখানে একটা কমেন্ট দিচ্ছি, ফুটার ফুটার সেকশন। ওকে, মেইনের পরে আমরা একটা ফুটার সেকশন দিব, তাহলে এটা হচ্ছে ফুটার। এবং ফুটারের ভিতরে আমাদের কি থাকবে, একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকবে, যেটা অ্যাকচুয়ালি @ দিয়ে কপিরাইটস দিবে, এবং সেটা আমরা এখানে 2025 বলে, এই যে যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা মার্কের জন্য তৈরি, আমরা মার্কস দিলাম, এবং এইখানে ডট দিয়ে আমরা বলে দিলাম যে ওয়াল রাইটস প্রিজার্ভড, রিজার্ভড। ওকে, এরকম একটা দিয়ে দিলাম। আর এইখানে অ্যাডিশনালি দেখেন যে এইখানে হচ্ছে আমাদের কি কি ছিল, এখানে কন্টাক্ট মি উইথ এরকম একটা জিনিস ছিল, এই জিনিসটা আমরা তৈরি করে ফেলি। এটা তৈরি করার জন্য আমরা এখানে কি করব, একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে আমাদের সিম্পলি কন্টাক্ট উইথ মি ওয়ান, এইখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমরা এটাকে আপাতত হ্যাশ দিচ্ছি, যেহেতু আমাদের গিটহাবের ইউআরএলটা এখন দিব না, সেজন্য হ্যাশ দিয়ে দিচ্ছি। আর এইখানে আমরা বলে দিব এটা হচ্ছে গিটহাব, এবং এইখানে আমরা চাইলে টার্গেট হিসাবে আমরা বলতে পারি এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। সো প্রথমে একটা গিটহাব হলো, দেন আমাদের একটা বার, আমরা এটাকে চাইলে ইন্টারপ্রেস করে দিতে পারি একটু জাস্ট দেখানোর জন্য। আমাদের এইখানে দেখেন একটা বার রয়েছে, এই বারটা যে পাইপলাইন বলে। সো আমরা আমাদের কিবোর্ড থেকে শিফটের উপরের দিকে আপনি শিফট প্রেস করে যদি উপরের বাটনটা দেখেন তাহলে এরকম একটা বার পাবেন। এরপরে আমাদের আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে উইথ ব্ল্যাঙ্ক, এবং এইখানে আমরা বলে দিব এই জিনিসটাকে আমরা বলে দেব হ্যাশ। আর এইখানে যে রিলেশন দেওয়ার দরকার নাই, অ্যাকচুয়ালি আমরা এটাকে রেলটাকে সরাই দিই। এইখানে আমরা বলে দেব কি, এটা হচ্ছে লাস্টটা হচ্ছে, এটা হচ্ছে লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন। তাহলে আমাদের ওয়েবসাইটের দেখেন স্ট্রাকচারটা হয়ে গেল। আপনি যদি এই স্ট্রাকচারটা তৈরি করতে পারেন তাহলে মোটামুটি আপনি নেক্সট সেকশনটাতে মুভ করতে পারবেন। অবভিয়াসলি নিজে এই মানে স্ট্রাকচারটা আপনাকে নিজে তৈরি করতে হবে, এবং স্ট্রাকচারটা তৈরি করে আপনি যে কাজটা করবেন, এই জিনিসটুকু সম্পূর্ণ কপি করবেন। কপি করে এসে এখানে ভ্যালিডেটর HTML লিখে, HTML ভ্যালিডেটর HTML লিখে সার্চ করবেন, করে এখানে দেখবেন যে validator.w3.org, আমি এইটা দেখাইছিলাম, এখান থেকে ভ্যালিডেট বাই ডিরেক্ট ইনপুট, এখানে এসে আপনার যে কোডগুলো সিম্পলি আপনি কন্ট্রোল প্রেস করে প্রেস করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, তারপরে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করবেন, তাহলে কপি হয়ে যাবে। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে এখানে একবার চেক করে নেবেন। এইখানে এসে চেক করে নেবেন, এইখানে দেখেন আর্টিকেলের একটা বিষয় এখানে মিসিং হয়ে গেছে, যে আর্টিকেল লিংক, আমাদের একটা ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে আর্টিকেল ইউজ করছি, বাট আর্টিকেলের এটা কি হয়েছে, কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। কনসিডারিং ইউজিং H2, আচ্ছা আর্টিকেলে বলছে যে H2 বাই আইডেন্টিফাই হেডিং টু অল আর্টিকেলস। ও আচ্ছা, এই বিষয়টা বলছে যে আর্টিকেলে অ্যাকচুয়ালি H2 থেকে H6 পর্যন্ত এলিমেন্ট থাকতে পারবে, বাট আমাদের এখানে শুধুমাত্র একটা ইউজ করা হয়েছে এখানে। তার মানে আমাদের এই আর্টিকেলটা আরেকটু বড় হলে মেবি ভালো হতো, যেরকম আমরা এখানে যদি H2 দিয়ে এখানে বলে দিতাম
H3 দিয়ে আমরা বলে দেই, H3 দিয়ে আমরা বলে দিব যে এটা হচ্ছে ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার। সো এরকম করে যদি আমরা বলে দিই, মোটামুটি এখানে একটু আর্টিকেল ইউজ করলে তখন অনেক বড় কিছু, মানে বড় জিনিস ইউজ করতে হয়, অনেক বড় আর্টিকেল লিখতে হয়। সো আমাদের এখানে খুব কম হচ্ছে H2 ছিল, H3 ছিল, বা যে হেডিং ট্যাগগুলো দরকার ছিল সেগুলো নাই, সেই জন্য এরকম একটা ওয়ার্নিং দিচ্ছিল। আচ্ছা, তারপরে আমি আবারও একবার ট্রাই করে দেখি। এটাকে আমরা আবারও এইখানে কি করব, পেস্ট করে দিব, দিয়ে এখানে চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে এখন দেখেন যে ইরোরটা চলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই আর্টিকেলের ভিতরে কোনো H2 থেকে H6 এর কোনো ট্যাগ ছিল না, সেই জন্য ইস্যুসটা দিচ্ছিল, বাট এখন কিন্তু সলভ হয়ে গেছে। এই কাজটা যদি আপনি করতে পারেন, দ্যাট মিনস আপনি HTML-টা প্রপারলি শিখছেন। আর যদি না পারেন তখন আপনাকে যে কাজটা করতে হবে, আবারও প্রিভিয়াসলি ভিডিওটা গিয়ে ভিডিওগুলো দেখতে হবে, এবং আপনি এইখানে অ্যাকচুয়ালি জিনিসটা আবারও করার চেষ্টা করবেন। আর এইখানে যে স্টাইলগুলো রয়েছে, এখন আমি এই জিনিসগুলো, এগুলো অপশনাল, এই স্টাইল করাটা আপনার জন্য অপশনাল, বাট আপনি চাইলে আমার সাথে স্টাইল করতে পারেন। ওকে, স্টাইল করার জন্য আমরা যে কাজটা করব, স্টাইল করার জন্য আমরা অ্যাকচুয়ালি স্টাইলগুলো এই যে হেডের ভিতরে স্টাইল ট্যাগ ইউজ করে করব। ওকে, সো স্টাইল করার জন্য, অথবা আমরা চাইলে একটা অ্যাডিশনাল ফাইলও ইনক্লুড করতে পারি, বাট আপাতত যেহেতু আমরা এখনো সিএসএস নিয়ে প্রপারলি কাজ শুরু করিনি, সেই জন্য স্টাইল ট্যাগের ভিতরেই করে ফেলছি। সো শুরুতে আমাদের কি করতে হবে, বডিটাকে টার্গেট করব। আমাদের বডিটা কোথায় আছে, এই যে বডি দেখছেন, এই বডিটাকে টার্গেট করব। এখানে কার্লি ব্রেসেস দিব, দিয়ে আমরা বলে দিব ফন্ট। এখানে আমরা ফন্ট দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি অ্যারিয়াল করে দিচ্ছি, মার্জিন 0 করে দিচ্ছি, প্যাডিং 0 করে দিচ্ছি। তাহলে আমাদের মোটামুটি ওকে ফাইন। দেখেন এখানে মার্জিন টার্জিন সব চলে গেছে, আমি মার্জিনও 0 করে দিচ্ছি আর সব কিছু 0 করে দিচ্ছি। সো এটা ছিল আমাদের বডি। এখন আমরা টার্গেট করব এই যে হেডার রয়েছে, এই হেডারটাকে টার্গেট করব। আমি এখানে ডাবল ক্লিক করে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, এইখানে পেস্ট করে দিব, দিয়ে কার্লি ব্রেসেস দিতে হবে, দিয়ে এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো ব্যাকগ্রাউন্ড দিয়ে অথবা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা যেহেতু নতুন করে শিখছি এখন, শর্ট হ্যান্ড প্রপার্টিস না ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে 3টা হ্যাশ দিয়ে 3টা 3। এরপরে আমরা টেক্সটের কালার দিব। টেক্সটের কালার দিতে গেলে শুধু কালার লিখতে হয়, এবং টেক্সটের কালারটা হবে হচ্ছে হ্যাশ দিয়ে 3টা এফ, দ্যাট মিনস হোয়াইট কালার। এখন যদি আমরা এখানে যাই, দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট কালার চলে আসলো। এরপরে আমাদের নেক্সট হচ্ছে কাজটা, এইখানে আমাদের প্যাডিং দিতে হবে। প্যাডিং দিব, প্যাডিং এ আমরা এক্সট্রা করে দিব অন ফ্রেম আর হচ্ছে 0। অন র্যামে 0, উপরে ও নিচে অন র্যাম হবে, আর আশেপাশে 0 হবে। দ্যাট মিনস আমাদের এরকম একটা জিনিস চলে আসলো। এই জিনিসটা হয়ে গেল। এখন এই যে জিনিসটা দেখেন, এইখানে যে এই 4টা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো এভাবে দিতে হবে। তো সেই জিনিসগুলো দিতে অ্যাকচুয়ালি একটু যদি কঠিন লাগে তাহলে স্কিপ করতে পারেন সিএসএস এর পার্টটা, এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না। আমরা প্রথমে হেডারে যাব। হেডারের ভিতরে দেখেন কি রয়েছে, আমাদের হেডারের ভিতরে দেখেন ন্যাব রয়েছে। ঠিক আছে, তাহলে হেডারের ভিতরে আমরা ন্যাবে যাব। সো এইখানে হেডারের পরে একটা স্পেস দিয়ে ন্যাব, ন্যাবের পরে এসে দেখেন যে এখানে কি রয়েছে, ইউএল রয়েছে। এই যে ইউএল, তার মানে আমাদের প্রথম হেডারে যাব, ঢুকবো, ঢুকে ন্যাবে ঢুকবো, ন্যাবে ঢুকে ইউএল ঢুকবো। ঠিক আছে, সেই জন্য আমরা ন্যাবের পরে ইউএল ট্যাগ দিয়ে এখানে কার্লি ব্রেসেস দিব, দিয়ে আমরা লিস্ট স্টাইল, দেখেন লিস্ট স্টাইল বলে একটা জিনিস রয়েছে, এটাকে নান করে দিব। লিস্ট স্টাইল নান করে দিলে আমাদের এইখানে আগে যে দেখেন ডট ছিল, দেখেন আমি এই জিনিসটাকে একটু কেটে দিচ্ছি, এখানে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম। এখন দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডটগুলো রয়েছে, এই ডটগুলো চলে যাবে যদি আমি লিস্ট স্টাইল নান করে দিই। ঠিক আছে, এরপরে আমরা ডিসপ্লে করে দিব ফ্লেক্স। আপনাকে এখন বুঝতে হবে না, আমি যা যা করছি সেই জিনিসটা করেন, ফ্লেক্স করে দিলে পাশাপাশি চলে আসবে। দেখেন এই জিনিসগুলো পাশাপাশি চলে রয়েছে, এবং চলে আসার পরে আমরা যদি একটু জাস্টিফাই কন্টেন্ট ইউজ করি, জাস্টিফাই কন্টেন্ট ইউজ করে আমরা এটাকে সেন্টার করে দিই, তাহলে এটা সেন্টার পজিশনে চলে আসবে। আগে এক পাশে ছিল, এখন সেন্টারে চলে আসছে। এবং আমি এখান থেকে প্যাডিং প্যাডিং 0 করে দিব। ওকে, প্যাডিং 0 করে দিলাম। এরপরে এসে আমরা কি করব, আমরা প্রথমে এবার হচ্ছে দেখেন ইউএল পর্যন্ত হলো, কিন্তু এলআই গুলোকে টার্গেট করব, সেই জন্য আমাদের সেম জিনিস এই অংশটুকু থাকবে, এই অংশটুকু
এখানে দিলাম, দিয়ে এলআইটাকে নিয়ে নিলাম। এলআই নিয়ে এর ভিতরে আমরা কিছু স্টাইল দিব, যে আমরা লিস্ট স্টাইল কি বলবো, লিস্ট স্টাইল নান করে দিব। সরি, এখানে লিস্ট স্টাইল তো আমরা উপরে নান করছি। এখানে আমাদের যে কাজটা করা লাগবে, এইখানে সিম্পলি আমরা মার্জিন দিব। মার্জিন মার্জিন দিব কি, উপরে উপরে ও নিচে 0 থাকবে, আর ডান পাশে ও বাম পাশে 15 পিক্সেল করে থাকবে মার্জিন। ওকে, তাহলে যদি দেন তাহলে আমাদের এরকম দেখেন স্পেস চলে আসলো। এখন আসি আমাদের এইখানে কিছু অ্যাঙ্কর ট্যাগ রয়েছে। দেখেন আমরা কি করলাম, প্রথমে হেডারে হিট করলাম, হেডারে হিট করে আমরা ন্যাব বার পর্যন্ত আসলাম, দেন ইউএল এ কিছু স্টাইল দিলাম। ইউএল এ স্টাইল দেওয়ার পরে এই চারটাকে ধরে আমরা স্টাইল দিছি এইখানে। এইবার দেখেন এই যে এলআই এর পরে এই জিনিসটা রয়েছে, তার মানে আমরা এখান থেকে সিম্পলি এই অংশটু এই অংশে এসে আমাদের এক্সট্রা করে অ্যাঙ্করের ভিতরে যাইতে হবে, কি এখানে কিছু কালার দিতে হবে। সো আমরা টেক্সট কালার দিয়ে দেব হচ্ছে 3টা এফ, এবং এইখানে আমাদের টেক্সট ডেকোরেশন দিব। টেক্সট ডেকোরেশন দিব, দেখেন এইখানে টেক্সট ডেকোরেশন বলতে এই যে আন্ডারলাইন গুলো আছে না, এই আন্ডারলাইন গুলো আপনি সরাইতে চাইলে টেক্সট ডেকোরেশন আপনাকে নান করতে হয়, নান করে দিতে হয়। সো টেক্সট ডেকোরেশন যদি নান করে দেয়, দেখেন আন্ডারলাইন গুলো সরে গেল। এই যদি জিনিসগুলো হয়ে যায় তাহলে আপনার মোটামুটি কাজ শেষ। এরপরে এসে আমাদের এই যে সেকশনগুলোকে একটু অ্যালাইন করতে হবে। দেখছেন আমাদের সেকশনগুলো রেফারেন্স ওয়েবসাইটে এরকম ছিল, বাট আমাদের এই ওয়েবসাইটে কিন্তু এরকম। সেই জন্য আমরা যে কাজ করব, এইখানে যে সেকশনগুলো রয়েছে, দেখেন সেকশনগুলো রয়েছে, এই সেকশনটাকে কপি করব। কপি করে এরপরে আমাদের এখানে সেকশনের ভিতরে আমাদের স্টাইল হবে হচ্ছে প্যাডিং দিব। প্যাডিং প্যাডিং হচ্ছে 20 পিক্সেল দিব অল অ্যারাউন্ড, তার মানে উপর নিচে ডানে বামে সব জায়গায় 20 পিক্সেল করে পাবে। আর আমরা ম্যাক্স একটা উইথ দিয়ে দেব। ম্যাক্স উইথটা হবে হচ্ছে আমাদের 800 পিক্সেল। আর আমরা এখানে মার্জিন করে দিব 0 অটো। ওকে, মার্জিন করে দিলে এটা আমাদের মাঝামাঝি পজিশনে চলে আসবে। এখন দেখেন আমাদের এইখান থেকে এই যে সেকশন, প্রত্যেকটা সেকশন কিন্তু এই পর্যন্ত ঠিক হয়ে গেছে। সো সেকশন যদি ঠিক হয়ে যায়, এখন আসি আমাদের আরো কিছু স্টাইল রয়েছে, যে H1 H2 তে কিছু স্টাইল রয়েছে। সেই জিনিসটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন আমরা কি করে দিব, সেন্টার করে দিব। সেন্টার করে দিলে আমাদের H1 ও H3 যে জিনিসগুলো দেখেন এইগুলো সেকশনের সেন্টার পজিশনে চলে আসলো, ভালো কথা। এরপরে আমাদের টেবিলটাকে একটু কাস্টমাইজ করতে হবে। দেখেন আমাদের টেবিলটা এরকম দেখাচ্ছে, বাট আমাদের টেবিলটা দেখাইতে হবে এই টাইপের একটা টেবিল দেখাইতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, বাট একদম অ্যাপ্রোপ্রিয়েটলি এরকম দেখাইতে হবে। সেই জন্য আমরা হেডারটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে হিরো সেকশন না, অ্যাবাউট সেকশনও দরকার নাই আমাদের। এই যে প্রজেক্ট সেকশনে এসে টেবিল, এই টেবিলটাকে কপি করে এইখানে এসে আমরা ম্যানুয়ালি টাইপ করতে পারি, অথবা এখানে পেস্ট করে দিতে পারি। টেবিলে আমরা কি ইউজ করব, উইথটাকে আমরা বলে দিব রেসপন্সিভ টেবিল, আমরা উইথটাকে 100% রাখি। দেন আমরা এইখানে বলে দিই বর্ডার ক্লভস। বর্ডার ক্লভস আমরা হচ্ছে এটাকে কি করে দেই, বর্ডার ক্লভসকে আমরা ক্লভস করে দেই। ওকে, ক্লভস করে দিলে আসলে দুইটা বর্ডারগুলোকে মার্জড হয়ে একটা বর্ডার হয়ে যায়। দেখেন এইখানে আমাদের বর্ডারগুলো ক্লভস নেই, এখন আর কোনো বর্ডারই নেই। ঠিক আছে, আর আমরা মার্জিন টপ দিয়ে দিব। এরপরে মার্জিন টপ, মার্জিন টপে আমরা বলে দিব হচ্ছে 20 পিক্সেল। ওকে, এখন আসি আমাদের এইখানে এই টাইপের ইফেক্ট নিয়ে আসতে, আমাদের এখনো পর্যন্ত এরকম রয়েছে। এই টাইপের ইফেক্টগুলো নিয়ে আসতে আমরা এখন টার্গেট করব কি, টেবিলের টেবিলের সাথে আমরা টেবিল হেডটাকে এবং টেবিল ডাটাগুলোকে টার্গেট করব। টার্গেট করে আমরা উইথটাকে কি করে দিব, উইথটাকে 100% করে দিব। এছাড়া আমরা এখানে সো উইথটা 100% আগেই করেছি, আমি সরি ফর দ্যাট, আমাদের আগেই করা হয়েছে। আমরা বর্ডারটাকে বর্ডার দিব, বর্ডার দিব হচ্ছে বর্ডার হচ্ছে 1 পিক্সেল। আমরা সলিড কালার দিব, দিয়ে আমরা এইখানে এই যে ডিডিডি 3টা ডি টাইপের যে কালারটা রয়েছে সেই টাইপের কালার দিব। এখন এসে দেখেন এই যে আপনি একটা বর্ডার দেখতে পাচ্ছেন। শুধু বর্ডার দিলে হবে না, আমাদের কিছুটা প্যাডিংও ইউজ করতে হবে। সো প্যাডিং হবে হচ্ছে
কত 8 পিক্সেল টাইপের একটা প্যাডিং দিয়ে দিই। 8 পিক্সেল প্যাডিং দিয়ে দিলে আপনি দেখবেন যে আপনার জিনিসটা অনেকটা ঠিক হয়ে গেছে। এই যদি জিনিসটা ঠিক হয়ে যায়, এখন আমাদের এই টেবিল হেডে যদি আপনারা স্টাইল দিয়ে দিতে পারি, সো সেই জিনিসটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা টিএইচ কে টার্গেট করব, টিএইচ কে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে আমাদের একটু F4 টাইপের কালার। তাহলে এখন এসে দেখেন আপনার এইখানে কিন্তু এই কালারটা চলে আসলো। আপনি চাইলে অন্য যে কোনো কালার দিতে পারেন। সো এই জিনিসটা হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আসি আমাদের এই কন্টাক্ট সেকশনে। কন্টাক্ট সেকশনে একটু স্টাইল দরকার। আমাদের কন্টাক্ট সেকশনটা অনেক খারাপ দেখাচ্ছে। সো কন্টাক্ট সেকশনটা ঠিক অনেক বাজে দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করি, আমরা এইখান থেকে কন্টাকে চলে আসি। আমাদের যেহেতু প্রজেক্ট সেকশন শেখ, আমি ক্লোজ করে দিই, কন্টাকে আসি। কন্টাকে এসে এই যে ফর্মের লেভেল আর ইনপুটকে আপনি যে কাজটা করেন, লেভেল আর ইনপুটকে টার্গেট করে আপনি ব্লক করে দেন। দেখেন এইখানে লেভেল দেন ইনপুটকে টার্গেট করে আপনি করে দেন হচ্ছে ডিসপ্লে ব্লক করে দেন। ব্লক করে দিলে এখন এসে দেখেন আপনার জিনিসটা এরকম দেখাচ্ছে। যদি এরকম দেখায়, আপনি একটা কাজ করতে পারেন, পুরোটা ব্লক না করে দিয়ে শুধুমাত্র দেখি ব্লক করার দরকার আছে নাকি আমাদের এরকম একটা জিনিস দরকার। আচ্ছা, এরকম যদি একটা জিনিস দরকার হয় তাহলে আমরা ইনপুটটাকে ব্লক না করি, শুধু লেভেলটাকে ব্লক করে দেখি। সো না, অ্যাপ্রোপ্রিয়েট এরকম রেজাল্ট আনা। আচ্ছা, আমাদের ডিজাইনটা চলে গেছে অ্যাকচুয়ালি। সো আমরা যে কাজটা করতে পারি, এই জিনিসটাকে ঠিক করার জন্য আমরা এটাকে তুলে দিই, তুলে দিয়ে দেখি যে কি অবস্থা। আমরা যদি রিফ্রেশ করি এরকম একটা জিনিস চলে আসে। এটা জিনিস চলে আসলে হবে না, আমাদের একটা কাজ করতে হবে। এই যে ফর্মের জিনিসগুলোকে, যে জিনিসগুলো রয়েছে এগুলোকে আমরা চাইলে একটা ডিভের ভিতরেও নিয়ে নিতে পারি। সো আমরা একটা করে ডিভের ভিতরে নিয়ে নিতে পারি। তাহলে আমাদের এটা দেখেন এরকম চলে আসলো। এরপরে আমরা চাইলে আরেকটা ডিবের ভিতরে এই জিনিসটুকু নিয়ে নিতে পারি। প্রত্যেকটা জিনিসকে আমরা ডিবের ভিতরে অর্গানাইজড করে রাখলে দেখাচ্ছে আমাদের আর এক্সট্রা করে করতে হবে না। দেখেন এই যে টেক্সট লেভেল এবং টেক্সট এরিয়াকে আমরা আরেকটা ডিবের ভিতরে নিয়ে নেই। তাহলে দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন যদি এই জিনিসটা এরকম হয়ে যায়, তাহলে আমরা সিম্পলি যে কাজটা করতে পারি, এই যে ফর্মের ভিতরে যে ডিপগুলো রয়েছে সেই ডিপগুলোকে টার্গেট করে স্টাইল দিতে পারি। সো আমাদের ফর্মের ভিতরে একটা ডিপ রয়েছে, এই ডিপগুলোর মধ্যে আমরা একটা করতে পারি মার্জিন বটম 10 করে দিতে পারি। মার্জিন বটম 10 করে দিলে দেখেন এই জিনিসগুলো এরকম ভাবে চলে আসছে। আমরা একদম পারফেক্ট যেভাবে দরকার ছিল আমরা সেভাবে আপাতত করে ফেলছি। এখানে মেসেজে একটা ক্লোন দিতে হবে। তাহলে দেখেন আমাদের এই জিনিসগুলোকে বিভিন্নভাবে করা যায়। সো আমরা এইভাবে করে ফেললাম কন্টাক্ট ফর্ম। আর আমাদের শেষে রয়েছে এই ফুটার সেকশনটা করতে হবে। ফুটার সেকশনটার জন্য আমরা এই সেকশনটাকে ক্লোজ করে দিই। এখন আমাদের ফুটারটাকে টার্গেট করতে হবে। ফুটারটাকে টার্গেট করে নিই, আমরা ফুটারটাকে কপি করে নিলাম। এই যে এইখানে এসে ফুটারটাকে পেস্ট করে দিয়ে বলবো যে এই জিনিসে ব্যাকগ্রাউন্ড কালার, বেসিক কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে 3 এবং এর টেক্সট কালারগুলো হবে সেগুলো সিম্পল কালার। সিম্পল কালারে হবে হচ্ছে 3টা এফ, ছোট হাতের এফ, দ্যাট মিনস হোয়াইট টাইপের কালার। এরপরে আমাদের টেক্সট অ্যালাইন হবে হচ্ছে সেন্টার। এরপরে আমরা এক্সট্রা করে কি দিব, একটু প্যাডিং দিব। প্যাডিং দিব হচ্ছে 10 পিক্সেল। এছাড়া আমরা মার্জিন টপ দিব, মার্জিন টপ দিব 20 পিক্সেল। সো এই ছিল আমাদের ফুটার। এখন আমরা এসে দেখি আমাদের ফুটারটা মোটামুটি ভালো। এইখানে এই জিনিসটা একটু হোয়াইট দেখাচ্ছে না, সো সেই কাজটা আমরা করে দিতে পারি। এখানে ফুটারের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, ফুটারের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে এগুলোকে আমরা কালার বলে দিতে পারি। এখানে এফ দ্যাট মিনস হোয়াইট কালার। সো এখন দেখেন এই জিনিসগুলোকে কিন্তু প্রপারলি কাজ করছে। এখন যদি এইভাবে আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার কাজ শেষ। বাট অ্যাডিশনালি আমরা আরেকটা কাজ করতে পারি। যেহেতু আমরা হেডারে এইভাবে দেখেন এইভাবে ইন্টারনাল
টার্গেটিংটা করছিলাম যে ইন্টারনালি কিভাবে লিঙ্ক করা যায় সেই জিনিসটা আমরা করে দিতে পারি। তাহলে এখন দেখেন এই হিরো সেকশনে আমরা আইডি দিয়ে যদি এইখানে যেটা বলে দিচ্ছেন এই জিনিসটা হ্যাশ বাদে আপনি যদি হোম ডিফাইন করে দেন, দ্যাট মিন্স এইখানে ক্লিক করলে হোমে চলে যাবে। সেকেন্ডটা হচ্ছে অ্যাবাউট সেকশন, দ্যাট মিন্স আপনি এখানে আইডি দিয়ে এইখানে কি ছিল অ্যাবাউটটাকে কপি করে এনে এইখানে বসান, তাহলে সেকেন্ডটা হয়ে গেল। এরপরে আপনার এইটা হচ্ছে প্রজেক্টসটা কি ছিল সার্ভিসে, তো আমরা সার্ভিসে টাকে কপি করে আনি, এইখানে আইডি দিয়ে আমরা বলে দিব এটা হচ্ছে সার্ভিসেস, আর লাস্টটা ছিল হচ্ছে আইডি দিয়ে এটা হচ্ছে কন্ট্যাক্ট মেবি। সো আমরা কন্ট্যাক্টটাকে কপি করে এনে এইখানে দিয়ে দিব। সো এইখানে দিয়ে দিলে এখন এসে দেখেন আপনি হোমে ক্লিক করলে হোমে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশনে বা প্রজেক্ট সেকশনে, আর এইখানে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে চলে যাচ্ছেন। এবং এই জিনিসটা যদি আরেকটু স্মুথলি করতে চান তাহলে আপনি একদম শুরুতে এসে এইখানে এসে দেখেন একদম শুরুতে এই যে বডির উপরে HTML ট্যাগটাকে নিয়ে এখানে স্ক্রল বিহেভিয়ার বলে একটা জিনিস রয়েছে, স্ক্রল বিহেভিয়ারটাকে স্মুথ করে দেন, তাহলে দেখবেন যে এটা স্মুথলি টগল করছে। এখন এসে দেখেন আমি যদি সার্ভিসে ক্লিক করি দেখেন স্মুথলি প্রজেক্ট সেকশনে চলে আসছে, আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি স্মুথলি কন্ট্যাক্ট সেকশনে চলে আসছে, আমি যদি এখানে অ্যাবাউটে ক্লিক করি দেখেন স্মুথলি অ্যাবাউট সেকশন চলে আসছে। সো এই যে জিনিসগুলো দেখেন একটা লাইন কোড লিখলে কতটা কাজ হয়ে যাচ্ছে, আগে ড্রপ করে জাস্ট ধুম করে চলে আসছিল, এখন হচ্ছে স্ক্রল করে করে জিনিসটা চলে আসছে। সো আপনি যখন জানবেন অনেক ধরনের CSS তখন এই জিনিসগুলো কিন্তু অনেক ভালোভাবে করতে পারবেন। সো সব শেষে আপনি যদি আরও একবার এটার ভ্যালিডেশন চেক করতে চান এটাকে কপি করেন, কপি করে এসে এই যে ভ্যালিডেটের ভিতরে বসিয়ে দেন, দিয়ে আপনি চাইলে এখান থেকে ইনক্লুড করে দিতে পারেন সিএসএসটাকে চেক করবে, অথবা আপনি না চাইলে এখন আপাতত সিএসএস দরকার নেই, আপনি চেকে ক্লিক করেন, চেকে ক্লিক করলে দেখেন সবকিছু কি বলছে যে চেকিং কমপ্লিটেড, নো এরর্স অর ওয়ার্নিং টু শো, দ্যাট মিন্স আপনি সাকসেসফুলি এই জিনিসটা করে ফেলছেন। সাকসেসফুলি এই জিনিসটা যদি করে ফেলেন তাহলে মোটামুটি তো আপনার জিনিসটা রেডি হয়ে গেল। এবং সব শেষে আমি নেক্সট একটা ছোট্ট ভিডিওতে অথবা একটা কাজ করি এই ভিডিওতে দেখাই দিই যে কিভাবে আপনি যে প্রজেক্টটা তৈরি করছেন সেই প্রজেক্টটা শো করবেন। অ্যাকচুয়ালি আপনি করবেন আপনি হচ্ছে অন্যকে দেখাবেন। সো সেই জিনিসটা করার জন্য আপনি নেটলিফাই বলে একটা জিনিস রয়েছে, নেটলিফাইতে প্রজেক্ট হোস্ট করা যায়। সো নেটলিফাইতে চলে যাবেন, গিয়ে এখানে দেখেন netlify.com এই ওয়েবসাইটে চলে আসবেন, এইখানে আপনি সাইন আপ করতে পারেন। সাইন আপ ক্লিক করলে আপনার অপশন দিবে কিভাবে সাইন আপ করবেন। আমার যেহেতু অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ছিল সেই জন্য অটোমেটিক্যালি নিয়েছে, বাট আপনার এখানে আপনাকে আস্ক করবে যে আপনি কিভাবে সাইন আপ করবেন। ওকে, সো সাইন আপ করা হয়ে গেলে আপনি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে চলে এসে এইখান থেকে দেখেন এইখান থেকে আপনি কি করবেন, এই যে অ্যাড নিউ সাইট দেখেন সাইটের আন্ডারে অ্যাড নিউ সাইট, এখানে এসে এই যে ডিপ্লয় ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে এই যে প্রজেক্টটা তৈরি করছেন যে HTML ফাইনাল প্রজেক্ট সেই প্রজেক্টে চলে যান। সো আমি এইখান থেকে দেখেন আমার HTML ফাইনাল প্রজেক্ট কোথায় এটাকে আমি ড্র্যাগ করে এনে আমি সিম্পলি কি করব এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আপনার জন্য আপনার এই যে সাইটটা তৈরি করলেন সেটা আপনার জন্য হোস্ট করে দিবে। জাস্ট ওয়েট, আপনার জন্য হোস্ট করে দিচ্ছে। এখন আপনি ওপেন প্রোডাকশন ডিপ্লয় এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউআরএলটা পাচ্ছেন এই ইউআরএলটাই হচ্ছে, এখন আপনি এই ইউআরএলটা নিয়ে আপনার ফ্রেন্ডকে দিতে পারেন যে আপনি একটা নতুন ওয়েবসাইট তৈরি করছেন HTML শিখে। তো সেই ওয়েবসাইটটা এই যে দেখেন আমি ইনকগনিটো মোডে গিয়ে এখানে দেখতে পাচ্ছি দেখেন সবকিছু কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে, এবং আপনার এখানে এই যে স্ক্রলটাও কাজ করছে পারফেক্টলি। আপনি একটা ওয়েবসাইট মেক করে ফেললেন এবং এটা হচ্ছে আপনার কি ফাইনাল প্রজেক্ট ছিল। আমি বলবো যে আপনি অবভিয়াসলি এরকম একটা ফাইনাল প্রজেক্ট তৈরি করে আপনি ফেসবুকে পোস্ট করবেন, আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে পোস্ট করে দিতে পারেন, যাতে জানেন যে অলরেডি এই প্রজেক্টটা যদি আপনি করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার HTML সেকশন ওকে রয়েছে। আর আপাতত আপনি নেক্সট CSS শেখা শুরু করতে পারেন, কারণ আপনার HTML কমপ্লিট। সো এই রেফারেন্সটা ইউজ করে অবভিয়াসলি আপনাকে কি করতে হবে, একটা প্রজেক্ট করতে হবে।